তুমি এখন এই ভিডিওটা দেখছো, মানে তুমি কোথাও না কোথাও অনুভব করছো যে তুমি যা হতে চেয়েছিলে সেটা হওনি। হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি হতাশ, হয়তো তোমার মনে হচ্ছে আর পারছি না। কিন্তু শোনো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই, সে থাকে তোমার মাথার ভেতরে। আর আজকে আমরা তাকে মোকাবিলা করব। একটা কাজ করো, এখনই চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো, গত 30 দিনে আমি আমার লক্ষ্যের জন্য কতটুকু দিয়েছি? 30%, 50% নাকি 90%? বেশিরভাগ মানুষ যদি সৎ থাকে, জবাবটা হবে 30 থেকে 40। আর জানো কেন? কারণ আমরা শিখেছি অজুহাত দিতে। সময় নেই, টাকা নেই, সুযোগ নেই। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে, সুযোগ কি তোমার কাছে আসেনি, নাকি তুমি সুযোগকে চিনতে পারোনি? একটা কথা মনে রেখো, যে মানুষ নিজেকে দোষ না দিয়ে পরিস্থিতিকে দোষ দেয়, সে কখনো বদলায় না। কারণ পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজেকে পারবে। তাহলে চলো, আজ থেকে শুরু হোক সেই পরিবর্তন। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ সারা জীবন স্বপ্নের মধ্যেই থেকে যায়? এটা প্রতিভার প্রশ্ন না, এটা ত্যাগের প্রশ্ন। সফল মানুষরা এমন কিছু ছেড়ে দিয়েছে যা সাধারণ মানুষ কখনো ছাড়তে পারে না। তারা ছেড়ে দিয়েছে রাতের আড্ডা, অলস বিকেল, জাস্ট ওয়ান মোর এপিসোড মানসিকতা। তারা ছেড়ে দিয়েছে সেই আরামের অনুভূতি, যেটা আসলে একটা ধীর গতির মৃত্যু। কারণ কমফর্ট জোন তোমাকে হত্যা করে, ধীরে, নীরবে। তুমি হয়তো খুশি থাকো, কিন্তু তুমি বাড়ো না। আর যে বাড়ে না, সে আসলে পিছিয়ে যায়। একটা প্রশ্ন রেখে যাই তোমার কাছে, আগামী 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? যদি এখনই না বদলাও, সেটা কি সত্যিই সম্ভব? ত্যাগ ব্যথা দেয়, কিন্তু অনুশোচনা আরও বেশি ব্যথা দেয়। তাহলে ব্যথাটা এখনই সহ্য করো, ভবিষ্যতে তুমি কৃতজ্ঞ থাকবে। সবাই জিততে চায়, কিন্তু সবাই হারকে ঘৃণা করে না। এই পার্থক্যটাই সবকিছু পরিবর্তন করে দেয়। যে মানুষ শুধু জিততে চায়, সে ভালো দিনে কাজ করে। কিন্তু যে মানুষ হারকে সহ্য করতে পারে না, সে ঝড়ের মধ্যেও চলে। সে রাত 3টেও উঠে পড়ে। সে ব্যর্থতার পরও ফিরে আসে, কারণ তার কাছে হার মানা মৃত্যুর সমান। একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার একবার বলেছিলেন, আমি নিজেকে বিশ্বের সেরা ঘোষণা করিনি, আমি শুধু দ্বিতীয় হওয়াটাকে এতটাই ঘেন্না করতাম যে থামার কোনো উপায় ছিল না। এটাই সেই মানসিকতা। তুমি যদি হারকে ঠিকমতো ঘেন্না করতে পারো, তাহলে তুমি থামবে না। প্রতিটা বাধা তোমাকে আরও শক্তিশালী করবে। প্রতিটা না তোমাকে পরের হ্যাঁর দিকে নিয়ে যাবে। তাহলে আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, হার মানব না। রাত 12টা, তোমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, তোমার প্রতিযোগী ঘুমিয়ে পড়েছে, আর তুমি? এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। কারণ চ্যাম্পিয়নরা তৈরি হয় সেই রাতগুলোতে, যে রাতগুলো কেউ দেখে না। ক্লান্তি মিথ্যা বলে, ক্লান্তি বলে আর পারবো না। কিন্তু সত্যি হলো, তুমি পারছো। তুমি শুধু থামতে চাইছো, আর থামাটাই সবচেয়ে বড় বিপদ। যে মানুষ ক্লান্ত হয়েও এগিয়ে যায়, সে একটা অদৃশ্য শক্তি তৈরি করে। এটাকে বলে অভ্যাস। এবং অভ্যাস একদিন তোমার জন্য লড়াই করবে। তুমি তখন আর চেষ্টা করবে না, তুমি তখন অটোমেটিক্যালি এগিয়ে যাবে। কিন্তু সেই দিনে পৌঁছাতে হলে আজকের রাতটা পার করতে হবে, আজকের ক্লান্তিটা জয় করতে হবে। জীবনে 2 ধরনের মানুষ থাকে। 1, যারা সমস্যা দেখলে বলে এটা সম্ভব না। 2, যারা সমস্যা দেখলে জিজ্ঞেস করে কিভাবে সম্ভব। প্রথম দলটা সবসময় বড় থাকে, দ্বিতীয় দলটা সবসময় সফল হয়। তুমি যখন সমস্যায় পড়ো, তখন তোমার মস্তিষ্ক বলে কেউ সাহায্য করবে, কিন্তু সত্যি হলো কেউ আসবে না। তোমার বাবা মা পারবে না, তোমার বন্ধু পারবে না, সরকার পারবে না। শেষ পর্যন্ত তুমিই তোমার একমাত্র উদ্ধারকারী। তাই আজ থেকে একটাই নিয়ম রাখো, যখনই কোনো সমস্যা আসবে, প্রথমে 5 মিনিট শুধু সমাধান ভাবো। অভিযোগ পরে করো, সমাধান আগে খোঁজো। কারণ অভিযোগ তোমাকে হালকা করে, কিন্তু সমাধান তোমাকে শক্তিশালী করে। 100 জনের মধ্যে মাত্র 3 জন এই পথটা সম্পূর্ণ করে। বাকি 97 জন মাঝপথে থেমে যায়, ক্লান্ত হয়ে, ভয় পেয়ে, হতাশ হয়ে। তুমি কোন দলে থাকবে, এটা কেউ ঠিক করে দেবে না, এটা তুমি নিজেই ঠিক করবে। প্রতিদিন সকালে উঠে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা কঠিন মুহূর্তে। তোমার ভেতরে এমন একজন মানুষ আছে যাকে তুমি এখনো চেনো না। সে অনেক শক্তিশালী, সে হার মানে না, সে থামে না। আজ সেই মানুষটাকে জাগাও। যদি এই ভিডিওটা তোমার মনে কিছু নাড়া দিয়ে থাকে, তাহলে একটাই কাজ করো,
এখনই কমেন্টে লেখো, আমি সেই 3%। এই ছোট্ট কাজটা তোমার মস্তিষ্কে একটা সংকল্প তৈরি করবে, এবং সংকল্পই পরিবর্তনের শুরু। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা এমন কন্টেন্ট নিয়ে আসি যা তোমার ভেতরের সেই শক্তিশালী মানুষটাকে প্রতিদিন মনে করিয়ে দেবে। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কিন্তু সেটা নির্ভর করছে আজকের তুমি কি সিদ্ধান্ত নেবে।